আজকের প্রাইমারি 2014 যে টেট 32,000 চাকরি বাতিল এর মামলা কোর্টে মানে টিফিনের পর থেকে অর্থাৎ বিরতির পর থেকে 2টো থেকে একেবারে লাস্ট পর্যন্ত হয়েছে এবং সওয়াল জবাব বেশি করেছে চাকরিজীবীদের একাংশের অ্যাডভোকেট অনিন্দ মিত্র বাবু। সেখানে তাকেও নাস্তানাবুদ হতে হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্নের জবাব, কিছু প্রশ্নের তার উত্তর দিতে হিমশিম খেয়ে গেছেন এবং রাজ্য সরকার প্রচন্ডভাবে চাপে। বিচারপতি পরিষ্কার করে বলেছে যে কে সুবিধা পেয়েছে আর কে পায়নি সেটা বিচার্য নয়। আমরা দেখব যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে প্যানেল বাতিল করতে বাধ্য হব। এরপরেই মাননীয় অ্যাডভোকেট অনিন্দবাবু যখন বলছেন, অনিন্দ মিত্র যখন বললেন যে যারা টেট ওএমআর শিট, যে টেটের যে ওএমআর শিট যে কোম্পানি তারা সেটাকে চেক করেছে, অর্থাৎ উত্তরপত্র যারা দেখেছে তাদের মধ্যে দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতি হলো সেটা টেট সংক্রান্ত দুর্নীতি। তখনই বিচারপতি উল্টে তাকে প্রশ্ন করেছে দুটোর সঙ্গে তো সম্পর্ক আছে, অর্থাৎ টেটের সঙ্গে কিন্তু নিয়োগের সম্পর্ক আছে। টেটে যদি দুর্নীতি হয় তাহলে নিয়োগে সেটা প্রভাব পড়তে বাধ্য। এবং তারপরেই অনিন্দ মিত্র বলেছেন পুরো প্যানেল বাতিল করার ক্ষেত্রে আমি পক্ষপাতী নয়। সেখানে বিচারপতি কোনো কমেন্ট করেননি, কোনো কিছু বলেননি। তিনি বলেছেন যে ন্যায় বিচার তো আদালতের কাছে, আদালত তো ন্যায় বিচার দেয়। সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে কোনো রকমের দুর্নীতির গন্ধ হয়েছে তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না। এবং বিচারপতি সবসময়ের জন্য বলে দিয়েছে, প্রায় বারবারই একটা প্রশ্ন করেছে কে চাকরি পেয়েছে আর কে পায়নি, কে সুবিধা পেয়েছে কে সুবিধা পায়নি, সেটা আমরা দেখব না, দুর্নীতি দেখলেই আমরা কিন্তু ব্যবস্থা নেব। এবং আইনজীবীরা বলেছেন যে কোনো এক আবেদনকারী সে মৌখিকভাবে কিছু বলেছে তার জন্য কি করে মডিফিকেশন হয়। তখনই বিচারপতি প্রশ্ন করেছেন মৌখিকের ভিত্তিতে, মৌখিক কথার ভিত্তিতে কিভাবে মডিফিকেশন হলো, কিভাবে প্রক্রিয়া বদল করা হলো। তখন কিন্তু অনিন্দ মিত্র কোনো উত্তর দিতে পারেনি এবং রাজ্য সরকার প্রচন্ড চাপের মধ্যে আছে। আবার আগামী 7 জুলাই অর্থাৎ আজকে 3 দিন পরে কিন্তু আবার এই মামলা উঠছে। সুতরাং এই মামলার যা অবস্থা তাতে 2014 সালের প্রক্রিয়া শেষে 2016-তে সেখানে অনেকের চাকরি যাওয়ার প্রহর গুনছে। কিন্তু আমরা চাই যোগ্যদের চাকরি থাক, কিন্তু যোগ্যদের চাকরিটা কারা যোগ্য সেটা বার করবে কারা। এবং সেই সঙ্গে সঙ্গে আরো তুলেছে যে এসসিদের যে সর্বনিম্ন যে নাম্বারটা নেমেছে সেই নাম্বারের থেকে আরো নিচে নাম্বার যারা পেয়েছে তারা চাকরি পেয়েছে। এটা জেনারেলের ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ যে কাট অফ মার্কস যে লাস্ট নম্বর নেমেছে তার থেকে যারা কম পেয়েছে তারা কিন্তু চাকরি পেয়েছে। আর যারা সেই কাট অফ মার্কস পেয়েছে তাদের অনেককে চাকরি দেওয়া হয়নি। এবং যারা যোগ্য, যারা ওখানে চাকরি পেয়েছে কেবল তাদের মার্কস দেওয়া হয়েছে, কিন্তু মার্কস দেওয়া হয়নি যারা ফেল করেছে তাদের মার্কস দেওয়া হয়নি কেন। এবং বিচারপতির প্রশ্নে এক প্রকার অনিন্দ মিত্র অর্থাৎ শিক্ষকদের একাংশ কিন্তু নাটাঝামটা হয়ে গেছে এবং রাজ্য সরকারের কপালে কিন্তু বিরাট চিন্তার ভাঁজ। দেখা যাক আগামী 7 তারিখে।